প্রিয় ভাইয়েরা, কখনো কি একটু নীরবে গভীরভাবে চিন্তা করে দেখেছ? তোমার পূর্বেও কত মানুষ দুনিয়াতে এসেছিল, যারা এক এক করে সবাই চলে গেছে। আবার নতুন কেউ আসছে, সেও চলে যাচ্ছে। কিছুদিন পূর্বেও তুমি ছিলে না, আবার কিছুদিন পরেও তুমি থাকবে না। হয়তো কোনো মাছ, কুকুর কিংবা শকুন, নয়তো তোমার ওই পদতলের মাটি একদিন তোমাকে নিঃশেষ করে খেয়ে ফেলবে। তাহলে কেন, কার জন্য, কিসের জন্য আজ তুমি আল্লাহ তাআলার নাফরমানি করো? কিসের জন্য তুমি আখিরাতকে ভুলে রয়েছো? মনে রেখো, তোমার দেহটা একদিন পোকামাকড়ে খেয়ে ফেলবে, কিন্তু তুমি যা টাকা পয়সা রোজগার করেছিলে, সেগুলো তুমি কিছুই ভোগ করতে পারবে না। সব তোমার পরবর্তী, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার নাতিন, তারাই ভোগ করে খাবে। তুমি মরার পর তোমার নাম গন্ধও তারা জানবে না। আজ তুমি দেখো, তুমি তোমার দাদার নাম পর্যন্তই জানো। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার দাদার নাম কি, তুমি কিন্তু বলতে পারবে না। ঠিক সেম ভাবে একই অবস্থা হবে তোমার। তোমার নাতিনরা যদি জিজ্ঞেস করা হয় তোমার দাদার নাম কি, সে হয়তো কিছু কিছু বলতে পারবে, কিন্তু তার ছেলেকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমার দাদার পিতার নাম কি, সে হয়তো বলতে পারবে না। তুমি যদি আজকে মারা যাও, তাহলে ২ দিন ৩ দিন অথবা ১ সপ্তাহই তোমার কথা মনে পড়বে। আস্তে আস্তে তারা তোমার কথা বলে যাবে। তোমার কবরের হিসাব তোমাকেই দিতে হবে। আজ তুমি পরিবারের জন্য তোমার আখিরাতকেই তুমি নিঃশেষ করে দিচ্ছ। তুমি পরিবারের জন্য টাকা কামাই করতে গিয়ে তুমি ৫ ওয়াক্ত নামাজের ১ ওয়াক্ত নামাজও পড়ো না। তুমি মনে করতেছ এই দুনিয়াই সব। কত টাকা কামাবো, কত সফল। কিন্তু মনে রেখো, একটি সাগরে একটি সুই ফেললে সেই সুইয়ের মধ্যে যতটুক পানি লেগে থাকবে, ওইটাই মনে করো দুনিয়া। আর পুরা সাগর হচ্ছে আখিরাত। তাহলে একটু ভেবে দেখো, আখিরাতের তুলনায় দুনিয়া কতটুক সংকীর্ণ এবং ক্ষণস্থায়ী। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা তার হুকুম অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং এমন আরো নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।